হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকের ক্লাসটা হচ্ছে 2025 এইচএসের প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে। তো তোমাদের কিন্তু কাউন্সিল থেকে নোটিশ দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের বলা আছে যে 2 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট করতে হবে। যাদের প্র্যাকটিক্যাল বেস পেপার আছে, যেমন কম্পিউটার আছে, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, যেগুলো প্র্যাকটিক্যাল বেস পেপার, এগুলো সব কিন্তু তোমাদের এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেই হিসাবে আজ থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়ে গিয়েছে, যেহেতু কাউন্সিল থেকে নোটিশ দিয়েছে, আর প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাউন্সিল থেকেই হচ্ছে। তো অতএব সেই হিসাবে সমস্ত স্কুলে কিন্তু প্র্যাকটিক্যাল প্রশ্ন সেম। তো যেহেতু আজকে থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়ে গিয়েছে, তাই যেটুকু আমি স্টুডেন্টদের থেকে শুনতে পেলাম, তো তোমাদের কিন্তু এবছরও প্র্যাকটিক্যাল এক্সামের কোশ্চেন পেপার সেমই আছে। আর তোমাদের যেটুকু দেখেছি বা শুনেছি আমি, সেখানে দেখা যাচ্ছে 2016 সালে যে প্র্যাকটিক্যাল কোশ্চেনটা তোমাদের এসেছিল, 2016 সালে যে প্র্যাকটিক্যাল কোশ্চেন ছিল, সেটাই কিন্তু এবছর এখান থেকে অনেক কিছু কমন এসেছে। ঠিক আছে, সেই হিসাবে আমি তোমাদের এখান থেকে এক্সেল থেকে যা শুনতে পেলাম, যারা আজকে এক্সাম দিয়েছে তারা বলেছে যে স্যার এই একটা কোশ্চেন তোমাদের এসেছিল, তো আমি তোমাদের আজকে এটা সলভ করে দেখিয়ে দেবো। আর HTML থেকে তোমাদের ওরা বললো যে এই 1 নম্বর প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটাকে হুবহু কমন এসছে, 2 নম্বরটাকে হুবহু কমন এসছে, 1 নম্বর খালি নামগুলো চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, তোমার ক্লাসটা ফলো করো, তোমাদের কী করে এক্সাম দিতে হবে আমি তোমাদের সম্পূর্ণ খুব ভালোভাবে বলে দিচ্ছি। আর প্র্যাকটিক্যাল এক্সাম শুরুর আগে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, তো ওয়েট করো, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা 30-এর মধ্যে হবে। যেখানে 30-এর মধ্যে যখনই হবে, তখন তোমাদের মনে রাখতে হবে যে 10 নম্বর থেকে একটা অ্যান্সার করতে হবে, এক্সেল বা অ্যাক্সেস থেকে করতে হবে, এবং 5 নম্বরে থাকবে বিভাগ খ থেকে, এই হলো HTML করতে হবে। তাহলে কত হলো? 10 + 5 15 হলো, আর বাকি থাকলো 15। এই বাকি 15-এর মধ্যে তোমাদের থাকবে 5 থাকবে হচ্ছে ভাইবা, আর 10 থাকবে খাতা। খুব ভালো করে মনে রাখো, 5 থাকবে ভাইবা, 10 থাকবে খাতা। এই হিসেবে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে। আর তোমরা কিন্তু ওটা তোমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেনের মধ্যে দেখতে পারবে। তো তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা প্রশ্নপত্র পেয়ে বিভাগ ক থেকে একটা অ্যান্সার করতে হবে, এবং বিভাগ খ থেকে একটা অ্যান্সার করতে হবে। আর তোমাদের মেন কাজটা হচ্ছে, তোমরা যে প্র্যাকটিক্যালটা করলে ওটা কি করে করলে খাতায় লিখতে হবে। যদি কখনো দেখো যে বেশিরভাগ স্কুলে যদি কম্পিউটার ল্যাবে কম্পিউটার খারাপ থাকে বা কম্পিউটার না অন হয়, তবে স্যাররাই বলে দেয় যে কী করে করতে হবে। স্যাররা বেশিরভাগ স্কুলেই হেল্প করে থাকে। আর যাদের স্কুলে কম্পিউটার ল্যাব খুব ভালো আছে, তাদেরকে অবশ্যই বলবে তোরা কম্পিউটারে গিয়ে বস, প্রশ্নটা সলভ করে দেখা। ঠিক আছে, তো আমি আপাতত তোমাদেরকে এই যে এক্সেল থেকে এটা সলভ করে দেখাচ্ছি যে এই শিটটা তোমরা কী করে বানাবে। এক্সেলের মধ্যে কি বলেছে, MS এক্সেলে একটি ওয়ার্কশিটে ইলেকট্রিসিটি বিল হেডিং দিয়ে টেবিলটি তৈরি করো। যাদের কাছে গৃহপালের বই আছে, তারা দেখবে যে তোমাদের এই বইয়ের শেষে কিন্তু এটা অ্যান্সারও দেওয়া আছে। যেমন দেখাচ্ছি আমি যদি তোমরা দেখবে বইয়ের পেজ নাম্বার, এটা অ্যান্সার দেওয়া আছে এখানে, এর অ্যান্সার দেখো কি বলছে, উত্তর কি করে লিখতে হবে। প্রথমে MS এক্সেল 2007 অ্যাপ্লিকেশনটি চালু করে A1 থেকে E1 সেলগুলোকে সিলেক্ট করা হলো। হোম রিবনে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপে মার্জ অ্যান্ড সেন্টারে গিয়ে মার্জ করে লেখা হলো। আচ্ছা, তারপরে কি করলো, মানে এখান থেকে এটুকু সিলেক্ট করে দিয়ে মার্জ করে লিখেছে ইলেকট্রিসিটি বিল। তারপর কি করলো, A2 থেকে লিখলো কনজিউমার নাম্বার, B2 এ লিখলো হচ্ছে ইউনিট কনজিউম, এইভাবে করে সব লিখেছে। তারপরে ইউনিট প্রাইস, বিল অ্যামাউন্ট, রিমার্কস, এইভাবে করে সব লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি করেছে, তারপরে তোমাদেরকে বিল অ্যামাউন্টে ক্লিক করে এই বিল অ্যামাউন্ট বের করতে হবে। তারপর কি করতে হবে, রিমার্কস থেকে রিমার্কসটা বের করতে হবে। আর রিমার্কসটা আমাকে বের করতে হবে কিন্তু এই শর্তের উপর ভিত্তি করে রিমার্কসটা তোমাদের বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, প্রথমে আমি এক্সেল খুলছি, EXCEL, তোমরা খাতা মধ্যে লিখবে। এক্সেলে প্র্যাকটিক্যাল ওয়ার্কটি করার জন্য প্রথমে আমরা স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিসে ক্লিক করে এক্সেল উইন্ডোটি ওপেন করলাম। ঠিক আছে, এবার এক্সেল উইন্ডোর মধ্যে প্রশ্নে দেওয়া টেবিলটি তৈরি করছি। দেখো, আমি প্রথমে টেবিল তৈরি করছি। প্রথমে আমি এক কাজ করি, একটু বড় করে নিই, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, প্রথমে কি করলাম, প্রথম ঘরে লিখছি কনজিউমার নাম্বার, কনজিউমার, নিচে লিখছি নম্বর। তারপরে ঘরে কি আছে, ইউনিট কনজিউম, CONSUME কনজিউম। তারপরে ঘরে কি আছে, ইউনিট প্রাইস,
তারপরে ঘরে কি আছে, ব্যাকেটে আছে রুপিস, তারপরে কি আছে বিল অ্যামাউন্ট, এটা রুপিস, তারপরে ঘরে কি আছে রিমার্কস, লেখা হয়ে গেল। এবার ওপরে দেখো এই কটা ঘরকে তুমি সিলেক্ট করে নিবে, এটাকে মার্জ করে নিয়ে কি লিখবে, ইলেকট্রিসিটি বিল লিখে নিলাম, ঠিক আছে। এবার আমাকে এখানে কিছু ডেটা ভরতে হবে। হ্যাঁ, ডেটাগুলো কি বলছে দেখে নিই বই থেকে, C001, C002, C003, C004 এবং C005। এবার ইউনিট কনজিউম বলেছে 120, 170, 740, তারপরে 2500, তারপরে কি বলছে 1580। আর কত করে দাম, ইউনিটের দাম দেওয়া আছে 5.50, তারপর এটা 5.50, 5.50, সব 5.50, লাস্টে আছে এটা 5.50। ওকে, এবার বিল অ্যামাউন্ট। এবার দেখো আমি প্রথমে কাজটা কি হলো, এক্সেল খোলার পর প্রশ্ন দেওয়ার টেবিলটি আমি তৈরি করলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে বক্স করে দিচ্ছি, অল বর্ডার করে দিলাম। একটু সাইজটা বড় করে নিই, তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। ঘরগুলোকে বড় করে নিই, রিমার্কস বড় করে নিলাম। ওকে, দেখো এবার বিল অ্যামাউন্ট বের করার জন্য আমাদেরকে D3, এই ঘটনা আমাকে D3 সেলে ক্লিক করে সেখানে নিচে নিম্নলিখিত ফর্মুলাটি লিখতে হবে। এটা ফর্মুলা কি হবে, ইকুয়াল টু 120, মানে এই B3 ইন্টু কি করতে হবে, ইউনিট প্রাইস মানে C3, মারলাম এন্টার। দেখো এটা গুণ হয়ে গেল। ইউনিট প্রাইস মানে কি, 1 ইউনিটের দাম 5 টাকা 50 পয়সা, তাহলে 120 দাম কি হবে, 120 ইন্টু 5.50, এটা ফর্মুলা কি হলো, B3 ইন্টু C3। এবার একটা ফর্মুলা বের করে সেই সেলে ফিল হ্যান্ডেলে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলাম, কিন্তু বাকিগুলো সব ফর্মুলা আমার হয়ে গেল। এবার কি রিমার্কসের জন্য আমাকে প্রশ্ন কি বলছে, রিমার্কসে আমাকে প্রশ্ন বলেছে হচ্ছে, দেখিনি কি বলছে প্রশ্ন, যদি 10,000-এর বেশি হয় তবে হবে আলট্রা হাই, 5 থেকে 10,000-এর বেশি হলে ভেরি হাই, 1000 থেকে 4,999 মধ্যে হলে হাই, 500 থেকে 900 মধ্যে হলে লো, 500 কম হলে ভেরি লো। এবার তোমার লিখবে হচ্ছে, এবার আমরা রিমার্কস বের করার জন্য E3 সেলে ক্লিক করলাম, এবার নির্দিষ্ট ফর্মুলা লিখলাম। তাহলে ফর্মুলা কি হবে, ইকুয়াল টু ইফ, যদি আমার বিল অ্যামাউন্টটা মানে D3 বড় হয় কত থেকে, 10,000 থেকে বড় হয়, তাহলে কি হবে, আমার ডাবল কোটের মধ্যে আলট্রা হাই, ULTRAHIGH হাই, ওকে, কমা, আবার ইফ শুরু হবে, ব্র্যাকেট শুরু, ইফ ব্র্যাকেট শুরু করলাম। আবার যদি এই D3টা বড় হয়, কত থেকে বড় হয়, 5,000 থেকে বড় হয়, তবে কি হবে, ডাবল কোটের মধ্যে কি হবে আমার, ভেরি হাই, ভেরি হাই, ডাবল কোট শেষ, আবার কমা, স্পেস হবে একটা, ইফ ব্র্যাকেট ওপেন, যদি D3 বড় হয় কত থেকে, 1000 থেকে বড় হয়, তবে কি হবে, ডাবল কোটের মধ্যে হাই, HIGH হাই, কমা, আবার যদি ইফ D3 বড় হয় 500 থেকে, তবে কি হবে আমাদের, তবে হবে হচ্ছে লো, আর না হলে কি হবে, 500 কম হলে তখন কমাতে হবে ভেরি লো। এবার দেখো আমি ডাবল কোট শেষ করলাম, ব্র্যাকেট শুরু করছি কটা, 1, 2, 3, 4, 4টে ব্র্যাকেট শেষ করবো, 1, 2, 3, 4, মারলাম এন্টার। আচ্ছা একটু ভুল হচ্ছে, মানে 5টা ব্র্যাকেট হতে পারে। আচ্ছা কি বল, যদি D3 বড় 1000 থেকে আলট্রা হাই, ও এখানে ডাবল কোট শেষ করা হয়নি, আর এখানে কি ভুল আছে, লো, বুঝতে পারলে। আচ্ছা এবার আমি এটাকে ক্লিক করে টেনে দিচ্ছি, নিজে থেকে ড্র্যাগ করছি। দেখো যেহেতু আমার এটা 660, এটা 500 থেকে 999 মধ্যে, এটা লো হয়েছে, এটা 935, এটা 999 মধ্যে আছে, এটাও লো হয়েছে, 4070
মানে 4,999 মধ্যে হয়েছে, এটা হাই হয়েছে। 13,750 মানে 10,000-এর বেশি, এটা আমার আলট্রা হাই হয়েছে। আর 8,690 এটা ভেরি হাই হয়েছে। তাহলে আমার রিমার্কস ব্রেকারের ফর্মুলা কী হলো? এটা আমার হলো রিমার্কস ব্রেকারের ফর্মুলা। আমি তোমার এটা কপি করে একবার MS ওয়ার্ডে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিবে। ওয়ার্ডটা খুলছি আমি, এটা হচ্ছে আমার রিমার্কসের ফর্মুলা। তোমার রিমার্কসের ফর্মুলা দেখে নাও। যদি D3 মানে হচ্ছে বিল অ্যামাউন্টটা বড় হয় 10,000 থেকে, তাহলে আলট্রা হাই। যদি বিল অ্যামাউন্টটা বড় হয় 5,000 থেকে, তাহলে ভেরি হাই। যদি বড় হয় 1,000 থেকে, তবে হাই। যদি বড় হয় 500 থেকে, তবে লো। আর না হলে ভেরি লো। এবার ব্যাকেট শুরু করলাম, 1টা 2টো 3টে 4টে ব্যাকেট শেষ করলাম। এই হচ্ছে আমার রিমার্কসের ফর্মুলা। তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে এক্সেলটা হয়ে গেল। এবার দেখি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের করতে হবে, তাহলে আমাদের বিভাগ ক থেকে কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। তোমাদের আমি সব দেখাচ্ছি, একটা দেখাচ্ছি, একটা তোমার করে আসবে, মার্কস পেয়ে যাবে। এবার আমাদের করতে হবে হচ্ছে HTML থেকে প্রশ্ন। HTML থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্নে তোমাদের এবার পরীক্ষায় এসছে, একটা টেবিল তৈরি করতে বলছে। টেবিল করা খুবই সহজ। আর না হলে করতে হবে 2 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্ন মার্কস তোমার বলছে 1, 1, 3 এইভাবে মার্কস দিয়েছে। আর না হলে তোমার 1 নম্বর প্রশ্ন করতে হবে। আমার মনে হয় 1 নম্বর প্রশ্নটা করা বেশি সহজ হবে। কি বলছে? HTML কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত টেবিল তৈরি হবে। তাহলে তোমরা কী করে? প্রথমে HTML করতে গেলে আমাদের প্রথমে নোটপ্যাড খুলতে হবে। আমি নোটপ্যাড এখানে ওপেন করছি। আমি নোটপ্যাড ওপেন করছি। নোটপ্যাড ওপেন করে খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের টেবিল বানাতে হবে, ঠিক আছে? তো টেবিল বানানোর নিয়ম আমাদের কি? প্রথমে আমাদের শুরু করতে হবে HTML। শুরু করলাম, HTML আমি শেষ করছি /HTML। ওকে, এবার কি এর মধ্যে কী হবে? আমাদের হেড, HED হেড হবে। এখানে আমরা হেড শেষ করছি। এবার কী হবে? এখানে টাইটেল হবে। হেডের মধ্যে কি টাইটেল হবে? TITLE টাইটেল করছি। টাইটেল নাম দিচ্ছে হচ্ছে, যদি কোনো টাইটেল এখানে বলেনি, আমি দিয়ে দিলাম টাইটেলটা আমি দিচ্ছি। একটু ওয়েট করো, দেখিনি বই কী করেছে। টাইটেল দিয়েছে বইয়ের মধ্যে স্টুডেন্ট দিয়েছে। আচ্ছা, দিয়েছে স্টুডেন্ট টাইটেল দিলাম, স্টুডেন্ট STUDE স্টুডেন্ট দিলাম। টাইটেল ক্লোজ করছি /TITL টাইটেল ক্লোজ করছি। হেড তোমার ক্লোজ হয়েছে। এবার আমি বডি শুরু করছি। এখানে আবার বডি আমি এখানে ক্লোজ করে দিচ্ছি /body। ওকে, এবার আমাকে বানাতে হবে টেবিল। দেখো, টেবিল বানানোর জন্য আমাকে কোন ট্যাগ ইউজ করতে হবে? টেবিল ট্যাগ ইউজ করতে হবে। করছি আমি TAB টেবিল। অবশ্যই বর্ডার দেবে, BORDR বর্ডার দিয়ে দিলাম হচ্ছে আমরা 1। আমি এখানে টেবিলটাকে শেষ করে দিচ্ছি /TABL টেবিল শেষ। ওকে, এবার আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল উপরে একটা ক্যাপশন হবে স্টুডেন্ট, টেবিল নেম হবে স্টুডেন্ট। ওকে, তো আমি এবার টেবিলের ওপরে ক্যাপশনগুলোকে ট্যাগ ইউজ করছি। ক্যাপশন CAPTI ক্যাপশন দিয়ে দিলাম। ট্যাগের মধ্যে ক্যাপশন দিয়ে করে দিচ্ছি আমি টেবিল নেম স্টুডেন্ট TABLE NAME STUDENT। এটা আমার হলো হচ্ছে ক্যাপশন। ক্যাপশন এখানে শেষ করছি CAPTION। ওকে, আচ্ছা, আমি যদি এখন এইটুকু সেভ করি, আগে আমার সেভ করে দেখাচ্ছি। ফাইল, সেভ। আমি ডেস্কটপে সেভ করছি। নাম দিয়ে দিলাম হচ্ছে student.html। আমি সেভ করে নিই। হ্যাঁ, সেভ করে নিলাম। আমি এবার ফাইলটাকে ওপেন করছি এখান থেকে। এই আমার ফাইল ওপেন করছি। দেখো, আমার কিন্তু এখানে আপাতত টেবিলের মধ্যে কী এসছে? আপাতত আমার এখানে ক্যাপশনটা চলে এসছে। আর এখানে কি এসছে আমার? দেখো, টাইটেল চলে আসছে আমার এখানে। হ্যাঁ, টাইটেল আমি পেয়ে গেছি। ওকে, এবার কি করবো? এবারে বানাতে হবে টেবিলটা। তো আমার তো টেবিল বর্ডার 1 দেওয়াই আছে। এবার এই টেবিলের মধ্যে কি আছে আমার? এবার টেবিলের মধ্যে আমার এখানে আছে, এখানে আমার দিয়েছে 4টা রো আছে, 1 2 3 4। 4টা রোর জন্য TR ইউজ করতে হবে আমাকে। আর হেডিং আছে রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন। তো
আমি শুরু করছি, তোমরা দেখো। তো প্রথম রো টিআর, টিআর কি করছি, টিআর শুরু করলাম, টিআর শেষ করছি এখানে স্ল্যাশ টিআর। ওকে, প্রথম রোয়ে হেডিং টিএইচ, কে আছে এখানে আমার রোল নাম্বার ROLL নং টিএইচ। তারপরে কি আছে আমাদের, আমি কপি করে নিচ্ছি তাতেই হবে আমার। দেখো 4টা আছে হেডিং, রোল নাম্বারের পরে কি আছে নেম, নেম, তারপরে কি আছে আমার ক্লাস, ক্লাস, তারপরে কি আছে আমাদের সেকশন, ACCTI সেকশন। ওকে, আমি করলাম সেভ, দেখি টেবিলটা আমার আসলো কিনা, আউটপুটে চলে এসছে। ঠিক আছে, একদম একটা রো হয়ে গেল। এবার তোমরা দেখবে যে আমাদের এবার করবো সেকেন্ড রো। সেকেন্ড রো কি আমাকে ডেটা ভরতে হবে, 121 B রয় 12 আর A, আমি ডেটা ভরছি, দেখে নিই। সেকেন্ড রো মানে আবার আমাকে শুরু করতে হবে টিআর, আবার টিআর শুরু, টিআর ক্লোজ। ওকে, এবার আমাকে এবার টিডি, টিডিতে করলাম হচ্ছে 121 টিডি ক্লোজ। আমি এটাকে কপি করে নিচ্ছি 2বার 3বার 4বার। এবার রোল হচ্ছে আমার 121, তারপর কি আছে আমার বি ডট রয়, তারপর কি আছে আমার এখানে 12, তারপর কি আছে আমার এখানে সেকশন A। সেভ করছি, যে কি আসছে আমার এখানে আউটপুটে, দেখো হয়ে গেল। এই একই নিয়মে তোমরা কি করবে, এই সেম রোটাকে একবার কপি করে নেবে, করলাম কপি, আবার নিচে আমি পেস্ট করে নিচ্ছি, পেস্ট করলাম। এবার আমার সেকেন্ড রো এখানে কি বলছিল, সেকেন্ড রো আমার ছিল হচ্ছে কি 125 M সিংহ 12 আর B, তাহলে আমি করে দিচ্ছি এখানে 125 হবে 125 M ডট SIN সিংহ 12, তো আছে আমার সেকশন হয়ে যাবে B। সেভ করছি, দেখে নিই আউটপুটটা কি আসলো। দেখো আর একটা রো আছে আমাদের 127 দিয়ে আছে, খুব সহজ। আবার আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে গিয়ে পেস্ট করছি। ঠিক আছে, আমি পেস্ট করছি, এটা হবে 127, তারপর কি আছে এস, এস কে আছে খান, এইচ খান, তারপর কি আছে আমার 12 আর আছে সি, সি হয়ে গেল। এই ছিল আমাদের HTML কোড। এটুকু করতে হলে 5 নাম্বার পেয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, তোমাকে এটুকুই করবে যে HTML কোডটি করার জন্য প্রথমে আমরা স্টার্ট অল প্রোগ্রাম এক্সারসাইজের মধ্যে থেকে নোটপ্যাড ওপেন করলাম। এবার নোটপ্যাড ওপেন করে প্রশ্নে বানানো টেবিলের জন্য এই নির্দিষ্ট কোডটি লিখতে হবে। এই হলো কোড। তোমার কোডটা কিন্তু পরপর ছবি তুলে নাও, এইটুকু লিখে লিখে নাম্বার পেয়ে যাবে। এবার তোমাদের এবারে পরীক্ষাতে এই কোডটাতে শুধুমাত্র তোমাদের যে প্রশ্নটা পাবে, দেখবে এখানে এই রোল নাম্বারটা নামটা চেঞ্জ করে দেওয়া আছে। এবার তোমরা তাহলে কী করবে, যারা বুদ্ধিমান আছো, সবাই বুদ্ধিমান তোমরা, শুধু এই জায়গাতে নামটা রোলটা চেঞ্জ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের আউটপুট হয়ে যাবে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে হেল্প করতে পারলাম। তোমাদের আগামীতে সবগুলো পরীক্ষা খুব ভালো হোক। আর আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে। বিগত বছরের প্রশ্নপত্র, প্র্যাকটিক্যালের নমুনা সবই দেওয়া আছে। আর যেটুকু বলছি, প্রিপারেশনের জন্য তোমরা বিগত বছর টেস্ট পেপার সলভগুলো শুরু করে দাও। এই বছর টেস্ট পেপার বেরোক, আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওতে সাহায্য করব। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। তো আজকের ক্লাসে তোমাদের আমি দেখালাম 2016 সাল থেকে যে দুটো প্রশ্ন এবছরের পরীক্ষায় এসছে। একটা হচ্ছে এক্সেল থেকে এই প্রশ্নটা তোমাদের এসছে, আর তোমাদের HTML থেকে কিন্তু তোমাদের 1 আর 2 এসছে। তো তোমাদের আমি এক্সেল থেকে এই কনজিউমার নাম্বারটা দেখালাম, আর HTML থেকে দেখালাম এই টেবিল বানানোটা। তো স্টুডেন্ট, এখানে ক্লাস শেষ করছি। বেস্ট অফ লাক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। পাশে আসে ঘোষ কম্পিউটার একাডেমি। বাই।